পনিরের এই রকম রেসিপি যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে পয়সা নষ্ট করার কী দরকার। এমন একটা রেসিপি যেটা ভাত, ফ্রাইড রাইস, রুটি সবের সাথেই ভালো লাগে। তো পনিরটাকে এইভাবে 4 টুকরো করে ডুমডুম করে কেটে নিচ্ছি। পনিরটাকে এইভাবে একটু বড় সাইজ করে কাটবো। আর একটা মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এইভাবে ডুমডুম করে কেটে নিয়ে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। আর এদিকে টমেটো, তেলের মধ্যে কিছুটা টমেটো, তারপরে কাজু আর কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিচ্ছি কয় টুকরো আদা। এটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপরে পেস্ট করব। কাঁচা অবস্থায় পেস্ট করব না, এটাকে ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো, যেগুলো বেসিক মশলা আর কি, যেমন লঙ্কার গুঁড়ো, তারপরে কিছুটা দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অল্প দিব, নাহলে একটু গন্ধ লাগে। তো তারপরে অল্প দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে সবটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা খুব বেশি দেবো না, হলুদটা অল্প দেবো, কারণ এটা দেখতে একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই যে পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে দিয়ে এবার সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে এইবার কষিয়ে নেব। হ্যাঁ, মশলাটা দেওয়ার একটুক্ষণ পরে সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে এইবার লবণ আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে ভালো মতো আবার একটু টাইম ধরে কষিয়ে নেব। তারপরে মশলাটা কিছুটা কষে আসলে ওর মধ্যে যে পনিরগুলো ছিল, পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, পনিরগুলো কাঁচা অবস্থায় এইভাবে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখো কি সুন্দর লাগছে না, হলুদের মধ্যে সাদা। তো এইবার পনিরটাকে এর মধ্যে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। পনিরটা আগেই দেবো যাতে মশলাটা পনিরের মধ্যে ঢুকে যায়। তারপরে এই দেখো তেল ছেড়ে এসছে। যতক্ষণ না মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি ওটাকে কষাতে হবে। তারপর এই রান্নাতে আমি কিন্তু জল একদমই ইউজ করেছিলাম মিল্ক। তো কিছুটা 1 কাপ মতো দুধ দিয়ে দিয়েছিলাম। তারপরে দুধের মধ্যে এই পনিরটাকে এবার হালকা আঁচে ফুটতে দেব। কিছুক্ষণ অবধি ফুটে আসলে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে ওটাকে ঢেকে দেব, পনিরের মধ্যে যাতে ভালো মতো গ্রেভিটা ঢুকে যায়। তো গ্রেভিটা এরকম ফুটে গাঢ় হয়ে আসলে তারপর নামিয়ে নেব। নামানোর আগ দিয়ে এতে গরম মশলাও দেওয়া যায়, কিন্তু সেদিন আমি আর গরম মশলা দিইনি। তো আমাদের বাড়িতে নর্মালি শনিবার করে পনির রান্না হয়। তো শনিবার করে তো পেঁয়াজ খাওয়া যায় না, তার জন্য আর এইরকমভাবে বানানো হয় না। তো আজকে আমি সানডেতে এই পনিরটা বানিয়েছিলাম, তাই জন্য তার মধ্যে পেঁয়াজ থেকে শুরু করে সবটাই দিয়েছিলাম। আর এই দেখো উপর থেকে পরে দুধের সর কিছুটা তুলে রেখেছিলাম, মানে মালাই, তো সেইটাকে দিয়ে এইভাবে ডেকোরেট করে নিয়েছিলাম। দেখতেও কি সুন্দর লাগছে না? তোমরাও এভাবে ট্রাই করে খেয়ে দেখো রেসিপিটা ভালো লাগে কিনা। আর এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।